জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজের সূরায় ভুলকে ইস্যু করে ভাতিজাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে চাচা মোতালেব শিকদার ও বাদল শিকদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 29শে রমজান বুধবার 9 এপ্রিল তারাবি নামাজ শেষে রাত 9:30টার সময় বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কালীবাড়ি গ্রামের নাজেম আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে। এ ঘটনায় 10 এপ্রিল পাথরঘাটা থানায় মারামারি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। নিহত স্বজনদের দাবি, মোহাম্মদ হোসেন শিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ ছিল একই এলাকার চাচা মোতালেব শিকদার ও বাদল শিকদারের সাথে। ঘটনার 3 দিন পূর্বে তারাবি নামাজে ইমাম সাহেবের ভুল হয়েছে এ নিয়ে হোসেন শিকদারের সাথে মোতালেব শিকদারের ভাই বাদল শিকদার এবং সুলাইমান শিকদারের মধ্যে বাক বিতণ্ডা হয়। এর জের ধরে গত 9 এপ্রিল 29 রোজায় তারাবি নামাজ পড়ে বসত ঘরে ফেরার পথে হোসেন শিকদারকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত 18 এপ্রিল দিনগত রাত 1:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হোসেন শিকদারের। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী ও স্বজনরা। নিহত হোসেন শিকদারের 8ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলে রয়েছে। সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি না ফেরা দেশে চলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এই পরিবার। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজ থেকে বের হওয়ার পরেই হোসেন শিকদারের বুকে ছুরি দিয়ে আঘাত করে মারধর করে তারই চাচারা। এ নিয়ে 10 এপ্রিল 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। আমরা তাৎক্ষণিক প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করি। গতকাল জানা যায় হোসেন শিকদার মারা যায়। আমরা মৃত্যু সনদপত্র পেলে বিজ্ঞ আদালতকে অবহিত করব এবং আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জায়গা জমি লাগিয়ে মসজিদের ইমামতি এই ইমামতি আবার কাছে ইমামতি যাইবে না ইমামতি দোকান যায় এই সময় আব্বা দোকান যায় ছুরি মারছে মতলব কোভাইছে আবার ছুরি মারছে একজনে মুখ চেপে ধরছে ছয়জন না কয়জন এই একটা আরে এই নেটা আবার বেশি গেছে এই নেটা আবার ফুসফুসিতে আঘাত লাগছে। কোথায় নিয়ে গেছে? পাথর কাটা লই গেছে, পাথর কাটাতে বরিশাল লই গেছে অ্যাম্বুলেন্সে। তুমি চাও কি? আমি ফাঁসি চাই। আমার ভাই প্রতিবন্ধী, আমার ওই মসজিদের নামাজ পড়া নিয়ে কি হয়েছে বলছে? কি হয়েছে? ওই একটা সূরায় ভুল পাইছে, এগুলো নিয়ে কথা তোরাবরে করছে। সূরায় ভুল পাইছে? কার সূরায় ভুল পাইছে? ওই ইমাম সাহেবের। এটা কি জানেন কেউ? এটা হুজুরের তো একটু সূরায় ভুল গেছে, তারপরে এরা হুজুরের শেষ তারাফির দিন তো ওই টাকা কালেকশন করবে, এখন হুজুরের টাকা দিতে হইবে না, তারাফি নামাজ শেষ। এখন এরা বলছে যে না, হুজুরের নামাজে ভুল করছে, টাকা দেব না। এখন হোসেন বলছে যে মানুষ বলতে সবারই ভুল আছে, সে তো একদিন ভুল করছে, বাকি দিন তো ভালো পড়াইছে, তো অনেক কষ্ট করে আমাদের নামাজ পড়াইছে, সারাদিন রোজা রাখে তারাফি পড়াইছে। এখন এই নিয়ে হোসেনের সাথে এই কথাবার্তা হয়েছে, সে 22 বছর ইমামতি করে, হুজুর অনেক ভালো। এখন হুজুরের এই কথা বলছে, হোসেন হুজুরের পক্ষে কথা বলছে। এখন সেই জন্য আর কি
হোসেনের উপরে খেপে তখন কে? ওর হোসেনের কি হয়? খেপছে ওই মতলেব হ্যাঁ মতলেব বাদল তারা চাষা হয় হতাই যে চাষা হয় হ্যাঁ তারপরে যে খেপে তারে মারা হয়েছে হ্যাঁ এইটাই কারণ কল্পনা ছিল এই মারার জন্য পূর্ব কল্পনা হয়েছে যে হোসেন বলছে যে তাদের টাকা বেতন দেবেন না কেন, হুজুরে অনেক কষ্ট করে নামাজ পড়াইছে। তারপর বলছে হেরা যে টাকা তো এখন মানুষ টাকা না দেওয়ারই পক্ষে, সবাই এই দুনিয়াটাই হয়েছে টাকা নিয়েই যত খেসা, টাকা না দিয়ে পারলে কেটে দেয়। তাই একটা মানুষ সারাদিন রোজা রাখা নামাজ পড়াইছে, হোসেন তো বলছে যে হুজুরে কষ্ট করেছে বেতন আমরা দিই সবাই মিলে জিল্লা। এই জন্য হুজুরের বেতন দেওয়ার পক্ষে না তারা, হোসেন একটু রাগ হয়েছে তাদের যে টাকা দেবেন আপনারা, এই জন্য হোসেনের মারা হয়েছে। এইটাই হয়েছে সব লক্ষণ। এই জায়গায় বইয়া তিনি বাপুর মারছে বাহাদুর করে ওই গাছে হাতে দুই বছর গাছে বাহাদুর করে মারিয়ে আমারে দাঁত করে ফুলাইয়া লাইছে খুশি মারছে মই আব্বা তার গেছে খাইতে মানে এক জায়গায় বসবাস করলে এই জমিটা নিয়ে এই যে বসাইলে কেন এই বুড়া বসাইলে এই যে বসাইলে খুন হইছে সে এই সেই জায়গা এই সেই রোড এই সেই রোড এই খুন করা হয়েছে এই আইনের খুনের জন্য। তাই এরও 1 ফুট আমরা এর ভেতরে পাইছি, কিন্তু আমরা এই 1 ফুট তুই 1 ফুট খুনের জন্য খুনের গোপনে কেন এই জন্য খুন করা হয়েছে তাকে আমরা সূক্ষ্ম বিষয় গত 9 তারিখ 9:30টার সময় কালমেঘায় মারামারি হয়েছে এরকম সংবাদে আমরা অফিসার পাঠালে একজন আহত ব্যক্তি পায়, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে স্থানীয় তদন্ত করে আমার অফিসার জানতে পারে এরকম যে চাচা মোতালেব এবং বাতিজল হোসেন শিকদার দুজনের মধ্যে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলতেছিল। এই বিরোধের কারণেই যখন হোসেন একটা দোকানে বসা ছিল এবং চাচা তারাবির নামাজ শেষ করে আইসা পরে তার সাথে সেই বিরোধের কেন্দ্র করে তর্ক বিতর্ক করে এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে তারে বুকে ছুরিকাঘাত করে করলে এবং তাকে মারধর করে, যার কারণে তার ওই সময় সে আহত জখম অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে তাকে হসপিটাল নিয়ে যায় এবং আমরা হসপিটালে যাই। হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বেটার চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে। তো আমরা তাৎক্ষণিক এই বিষয়ে মামলা নিয়ে 7 জনের বিরুদ্ধে তারা মামলা দেয় এবং মেইন অ্যাকিউজড যে তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি, আর অন্যান্য আসামিরা তারা এরপরে জামিন নেয়। তো গতকালকে জানা যায় যে এই যে ভিকটিম, এই রুগী সে শেরেবাংলা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে। তো আমরা মৃত্যুর ছাড়পত্র পেলে, মৃত্যুর সনদপত্র পেলে আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করব, আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।